পাইছো? এম আই অডিয়েবল? স্ক্রিন ভিজিবল হয়েছে না? দেখো তো, বোর্ড দেখা যাচ্ছে ভালোভাবে? শোনা পাইছো আমাকে? ওকে, সো স্টার্ট করি তাহলে। ওকে, সো দেখো আজকে আমি একটা নতুন টপিক স্টার্ট করব। আর মেনলি আমাদের এই টপিকসটার রিলেটেড হবে তোমার টাইম, স্পিড আর ডিস্টেন্সের রিলেটেড, ঠিক আছে? সো আমরা স্পিড, টাইম আর ডিস্টেন্সের রিলেটেড আমরা এই কনসেপ্টগুলো আজকে আলোচনা করব, ঠিক আছে? আর দেখো এই পার্টটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট হয় পরীক্ষাত, কিন্তু প্রায় তোমার টাইম, স্পিড আর ডিস্টেন্সের রিলেটেড কোশ্চেন আসে থাকে কিন্তু। হ্যাঁ, সো এখানে দেখো বেসিক্যালি আমি এই টাইম, স্পিড বা ডিস্টেন্সের রিলেটেড আমি পার্টটাকে 3টা স্টেপে কমপ্লিট করব। ফার্স্ট আজকে আমাদের কতগুলো বেসিক কনসেপ্ট আমি আলোচনা করব, আর সঙ্গে আমি ট্রেনের রিলেটেড যেগুলো কোশ্চিন আসে বা কেমন টাইপের কোশ্চিন আসে সেইগুলো আমি আলোচনা করব, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা তোমার ধরো বোর্ডের রিলেটেড বা তোমার যে নাও যে বলি আমরা না, স্ট্রিম নাও, ওগুলোর বিষয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা জাস্ট কতগুলো বেসিক কনসেপ্ট দেখি, যেগুলো স্পিড বলো বা গতি, সময় আর দূরত্ব, ঠিক আছে? এদের বিষয়ে বেসিক কনসেপ্ট কতগুলো বস্তু আমি আলোচনা করব। আর সঙ্গে ট্রেনের রিলেটেড বা রেল যে আমরা ভাবি রেল বা ট্রেনের বিষয়ে যেগুলো কোশ্চিন আসে ট্রেনের রিলেটেড, সেই কোশ্চিনগুলো আমি সলভ করব, ঠিক আছে? তো তোমরা একবার হাই বলো আর তোমাদের নিজের নিজের নামটা লেখো, ঠিক আছে? কমেন্ট বক্সে তোমাদের নিজের নিজের নামটা লেখো একবার, ঠিক আছে? সো দেখো এখানে আমরা ধরো যারা ক্লাস 10-এর সায়েন্সে তোমরা হয়তো ভালোভাবে পড়ছিলা, সেখানে তুমি একটা বস্তু মনে রাখবা, ওখানে কিন্তু আমরা এই ফর্মুলাটা পাইছিলাম, সব সময় পাইছি না? স্পিড ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? তার মানে তোমার কি স্পিড মানে তোমার হলো কি গতি সমান সমান কী হয়? দূরত্ব বাই সময়, ঠিক আছে? স্পিড মানে গতি, ডিস্টেন্স মানে তোমরা জানো দূরত্ব, আর টাইম মানে সময়। তো এইখানে 3টা বস্তু আছে দেখো, স্পিড, ডিস্টেন্স আর সময়। তো আমাদের এই ফর্মুলাটা একদম মনে রাখতে হবে। আর এই ফর্মুলাতে তুমি দেখো যে কোনো 3টার মধ্যে 2টা ইনফরমেশন কিন্তু মেনলি দেওয়া থাকে, এখান থেকে আর একটা ইনফরমেশন আমাদের বাই করতে হবে, ঠিক আছে? তো যদি ধরো স্পিড বাই করতে দেয় তাহলে আমরা ডিস্টেন্স বাই টাইম লিখবো, ঠিক আছে? বা এই ফর্মুলাটাকে আমরা যদি ইচ্ছা করি, এই ফর্মুলাটাকে আমরা ইচ্ছা করলে এই টাইমটাকে তুমি এদিকে নিয়ে এসো, তো টাইম ইকুয়াল টু কী হবে? এদিকে আসবো, উপরে থাকবো ডিস্টেন্স, এটা তো আসেই উপরে ডিস্টেন্স, ঠিক আছে? আর এই স্পিডটা যেহেতু আমি রাইট সাইডে যদি নিয়ে যাই, দেখো এই সাইডে লেফট সাইডে আছে উপরে, তো নিচে এই দিকে রাইট সাইডে নিয়ে গেলে কী হবো? হবো, নিচে আসবো, তাই না? তো এখানে কী হবো? স্পিড হবো। তো আমাদের যদি ধরে নাও আমাদের ডিস্টেন্স আর স্পিড দেওয়া আছে, আমাদের টাইম লাগে, তাহলে এই ফর্মুলা ইউজ করবো, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে? বা তুমি ধরে নাও ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমাদের স্পিড লাগে, তাহলে আমরা এই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম লিখবো, ঠিক আছে? বা এই ফর্মুলাটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি। এই ফর্মুলাটাকে তুমি যদি ভালোভাবে দেখো, ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে? টাইমটাকে তুমি এদিকে নিয়ে আসো, তাহলে স্পিডের সাথে টাইমটা এদিকে নিয়ে আসলে কী হবো? দেখো এদিকে তোমার কী আছে? তলে আছে, তো এদিকে নিয়ে আসলে কী হবো? পূরণ হবো, তাই না? তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু কী হবো? স্পিড ইন্টু টাইম হবো, ঠিক আছে? তো এইখানে আমরা এইখান থেকে আমরা কী পাবো? ডিস্টেন্স। সো ডিস্টেন্স মানে দূরত্ব সমান সমান আমরা কী পাবো? স্পিড পাবো ইন্টু কী পাবো? টাইম পাবো, তাই না? তো এই যে ফর্মুলা যে আছে না, এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে লাগবে। তার মানে দূরত্ব সমান সমান কি? স্পিড মানে গতি ইন্টু সময়, ঠিক আছে? এখানে দেখো স্পিড মানে গতি সমান সমান কি? দূরত্ব বাই সময়, ঠিক আছে? এখানে দেখো টাইম, সময় মানে কি? দূরত্ব বাই গতি, ঠিক আছে? তো এই 3টা ফর্মুলা কিন্তু একই বস্তু, জাস্ট আমরা 3টা বেলেগ ফর্ম্যাটে আমরা লিখতে পারি। তো তোমরা যে কোনো একটা মনে রাখলে হয়ে যাবো, বাকি 2টা অটোমেটিকলি তোমরা এরকম করে পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখবা, আমরা যখন পরীক্ষা সলভ করতে যাবো না, টাইম ম্যানেজ করার জন্য, টাইম শর্টকাট মানে টাইমটাকে ম্যানেজ করার জন্য, অল্প টাইমে কোশ্চেনগুলো করার টাইমে সাপোজ ধরে নাও আমাদের যদি টাইম লাগে, তাহলে এই ফর্ম্যাটটা আমরা লিখবো। যদি সাপোজ ধরে নাও দূরত্ব লাগে, তাহলে আমরা এটাই লিখবো, ঠিক আছে? তখন একটা স্টেপ কী হবো? স্কিপ হয়ে যাবো, শর্ট হয়ে যাবো, তখন আমরা জলদি কাকে কী করতে পারবো? আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? তো এই ফর্ম্যাটটা তুমি মনে রাখবে। তো এইখানে এই যে আমি ফর্ম্যাটটা জাস্ট লিখে দিছি, তোমরা এইটা ভালোভাবে নোট করে রাখবা, এই 3টা বস্তু, ঠিক আছে? এখানে আর একটা বস্তু মনে রাখা লাগবো, যে এই যে যদি কতটা আমি কী হয়, কতটা আমি এরকম হয় যে স্পিডের আর সময়ের কি থেকে রেশিও দেওয়া থাকে। আমি অনুপাতের বা রেশিওর ক্লাসটা আমি আগে করছিলাম,
ঠিক আছে। তো এই যে রেশিওটা যদি দেওয়া থাকে গতির আর সময়ের যদি ধরো গতি দেওয়া থাকে তাহলে সময়ের রেশিও আমরা কীরকম করে বাই করবো, বা যদি সময়ের রেশিও দেওয়া থাকে তাহলে আমরা গতির রেশিও কী বাই করবো। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখা লাগবো যে যদি গতির অনুপাত যদি A:B:C হয় তেনে হলে সময়ের অনুপাত হবো 1/A:1/B:1/C। দেখো এখানে যদি কি দেওয়া থাকে, সাপোজ গতির অনুপাত দেওয়া আছে, সাপোজ ধরে নাও যে আমাদের সাপোজ 3টা রেলগাড়ি আছে, তাদের গতির অনুপাত দেওয়া আছে এটা 3:2:3:5। তাহলে ওই 3টা রেলগাড়িয়ে যে কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সকে কভার করার জন্য তাহলে সময়ের অনুপাত কত হবে, তাহলে সময়ের অনুপাত কত হবে দেখুন, এইটা হবো 1/2 এটা 1/3 হবো 1/5 হবো। ঠিক আছে, তো আমি এখানে কি করছি, সাপোজ ধরে নাও এখানে একটা ফিক্স একটা ডিস্টেন্স আছে, তো এখানে একটা ট্রেন যাইতেছে, এখানে আর একটা ট্রেন যাইতেছে, এখানে আর একটা ট্রেন যাইতেছে, এই ট্রেন 3টার স্পিড বা গতির অনুপাত দেওয়া আছে 2:3:5। তাহলে আমাদের ধরে নাও এইখান থেকে এইখানে যাইতে এই ট্রেন 3টার সময়ের অনুপাত কী হবো, তাহলে সেটা আমরা কী করে পাবো 1/2 1/3:1/5। ঠিক আছে, উল্টা ধরানো বস্তুটা হয় যদি আমার ধরে নাও যে আমাদের কি আছে সময়ের অনুপাত দেওয়া আছে তাহলে গতির অনুপাত লাগে, তো সেম উল্টা করে দেবো। এই যে সেম এভাবে আমি এখানে লিখে দিছি, সাপোজ ধরে নাও এইখানে T1:T2:T3 এটা সময়। তো আমার ধরে নাও একটা ট্রেন 3টা ট্রেন আছে এখান থেকে এখানে যাওয়ার জন্য সময়ের অনুপাতটা দেওয়া আছে যে এইখান থেকে এখানে যাইতে সময় লাগে T1:T2:T3। তাহলে ওদের গতির অনুপাত কী হবে, তাহলে ওদের গতির অনুপাত কী হলো, ওদের গতির অনুপাত কী হবে কত, সিম্পলি আমরা এই যে 1/T1 দিমু 1/T2 দিমু 1/3 দিমু, বাস এটা 1/3 বাস। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাগুলো মনে রাখবো, দুটো একই ফর্মুলা, যদি একটা মনে রাখো আর একটা হয়ে যাব। ঠিক আছে, তো দেখো এখান থেকে এই ফর্মুলাটি থেকে আমরা কী করে পেলাম যে যদি গতির অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি কী করে পারি, গতির অনুপাত যদি দেওয়া থাকে তাহলে সময়ের অনুপাত আমরা ব্যয় করতে পারি, বা সময়ের অনুপাত দেওয়া থাকলে আমরা গতির অনুপাত ব্যয় করতে পারি। ঠিক আছে, তো তোমরা এই ফর্মুলাটা মনে রাখবা। ঠিক আছে, এখানে আর একটা বস্তু আছে, আর একটা এখানে টার্ম আছে, এখানে একটা বস্তু অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি তোমার গড় গতি, গড় গতি। এখন গড় গতি বা অ্যাভারেজ, দেখো গড়ের বিষয়ে আমরা আলোচনা করছি, অ্যাভারেজের বিষয়ে আমি আগের ক্লাসেও কইছি। ঠিক আছে, তো দেখো এখানে গড় গতি যদি আমরা বাই করতে তাহলে গড় গতি বাই করতে আমরা কী করবো, সিম্পলি টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়, এটা মনে রাখবা যে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, এটা কী হবো গড় গতি হবো। তো তোমরা এটা জাস্ট সিম্পলি সুন্দর করে রাফ করে রাইট সাইডে তোমরা নোটের মধ্যে লিখে রাখবা। ঠিক আছে, তো ফর্মুলাগুলো সুন্দর করে রাখবা, এগুলো কিন্তু বহুত ইম্পর্টেন্ট। এখানে আরও কয়টা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট হয়, কিন্তু কোশ্চিন কিন্তু একদম ইজি কোশ্চিন আসে, তোমরা ফর্মুলা দেখে কিন্তু ভয় খাও না। ঠিক আছে, একদম ইজি কোশ্চিন আসে। ফর্মুলাগুলো এই জন্যই দিছি কারণ ফর্মুলাগুলোও ডাইরেক্ট কিন্তু কত টাইমে পরীক্ষা আসে, ডাইরেক্ট ফর্মুলাও দিয়ে দেয় কিন্তু। ঠিক আছে, তো তুমি দেখো এটা ফর্মুলাটা কী করছে যে ধরা হল এজন মানুহে D1 কিলোমিটার দূরত্বত S1 কিলোমিটার পার ঘণ্টাত আৰু D2 কিলোমিটার দূরত্বত S2 কিলোমিটার পার ঘণ্টাত অতিক্রম করে, তেনেহলে গড় গতি কি হব। তার মানে কি করছে দেখো, একজন মাইসে এখান থেকে সাপোজ এইখানে যাইতে D1, এজন মাইসে কত করছে D1 কিলোমিটার দূরত্ব, এটার দূরত্বটা কত D1, আর এইখান থেকে এখানে যাইতে ও কি করছে S1 স্পিড গতিত গেছে। ঠিক আছে, D1 দূরত্ব S1 গতিত এখান থেকে এখানে আছে। ঠিক আছে, তারপরে সেম দেখো এখান থেকে ও কি করছে, এখান থেকে সাপোজ ধরে নাও এখান পর্যন্ত আছে, ফের এখন এইটুক জায়গা ও কি করছে D2 স্পিড গেছে, D2 স্পিডে গেছে। ঠিক আছে, আর এখানে ওর কি সরি D2 ডিস্টেন্স এখান থেকে এখানে, আর স্পিডটা কি ছিল S2। ঠিক আছে, কিন্তু আমাদের যদি লাগে যে এই মানুষটার গড় গতি কী ছিল, গড় স্পিড কী ছিল, অ্যাভারেজ স্পিড কী ছিল, তাহলে আমরা কেমন করে বাই করবো, এই ফর্মুলাটা দিয়া। ঠিক আছে, এই ফর্মুলা। তো অ্যাভারেজ স্পিড কী হবো, টোটাল দূরত্ব কত, এই যে D1 প্লাস D2। ঠিক আছে, ডিভাইডেড বাই আমরা এখানে কিন্তু আমাদের কি লাগে ডিভাইডেড বাই টোটাল সময় লাগে। এখন সময় আমরা কীরকম করে বাই করবো, দেখো এখানে তো সময় দেওয়া না, এখানে স্পিডে দেওয়া আছে, কিন্তু আমরা জানি সময় মানে কি, সময় হলো দূরত্ব বাই স্পিড। এখন দেখো এইখান থেকে এইখানে সময় কি লাগছে, দূরত্ব কত, দূরত্ব বাই স্পিড, তার মানে এটা হলো সময়,
এই যে দূরত্ব বাই সময়, এখানে থেকে এখানে যাতে এটা লাগছে সময়, ঠিক আছে। আমরা সময়টা এই ফর্মুলাতে বাই করে নিলাম। সময় মানে কি দূরত্ব বাই, এই যে এখানে দেখো দূরত্ব বাই কি ছিল, এই যে সময় মানে দূরত্ব বাই স্পিড। তার মানে এখানে দেখো স্পিড দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা সময় বাই করে নিলাম। তো এখান থেকে এখানে সময় কত হবো d1/s অন, আর এখান থেকে এখানে কত হবো কত, এইখানে সময় হবো d2/s2। তাহলে টোটাল এইখানে এই সময় পেলাম, এখান থেকে এখানে যেতে এতটুকু সময়, তাহলে টোটাল সময়টা কি হবো এখানে বলবো। তাহলে টোটাল সময়টা কত, এখানে দেখো d1/s1 প্লাস d2/s2। তাহলে এইটা হলো কি আমাদের যে টোটাল দূরত্ব বাই টোটাল সময়, আর এই টোটাল দূরত্ব বাই টোটাল সময় মানে কি গড় গতি, ঠিক আছে। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, এরকম করে আমরা প্রুভ করতে পারি বা আমরা এরকম করে বানাতে পারি ফর্মুলাটা, কিন্তু ফর্মুলাটা মনে রাখবা কি যে একজন মানুষের যদি d1 দূরত্ব যদি অতিক্রম করে s1 স্পিডে, আর আরও d2 সে দূরত্ব যদি অ্যাগেন কী করে s2 স্পিডেও যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই মানুষটার গড় গতি কী হবো, গড় স্পিড, অ্যাভারেজ স্পিড কী হবো এটা। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। বাস এই ফর্মুলাটা মনে রাখবা। তারপরে এখন আর একটা বস্তু এখানে আছে, কিন্তু এই বস্তুটা মনে রাখতে হবে। এটা কি দিছে, এটা হলো আপেক্ষিক গতি বিলা কয় বা রিলেটিভ স্পিড বিলা কয়, ঠিক আছে। তো রিলেটিভ স্পিড আমাদের কি, এটা আমাদের লাগবে, এটা বহুত ইম্পর্টেন্ট, এটা আমাদের বহুত ইম্পর্টেন্ট। তো এইখানে তুমি এই বস্তুটা দেখবা, এখানে দুই ধরনের আমরা রিলেটিভ স্পিড পাই। এই দুইটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এই যে ফার্স্ট ফর্মুলাটা কি দিচ্ছে দেখো, যে যদি দুটা বস্তু পরস্পর বিপরীত বা দিশত বা পরস্পর আত্মরর এটা সৰল ৰেখাৰ ওপৰত ইউ আৰু ভি গতি কৰি আছে, তেন্তে সিহঁতৰ পৰস্পৰৰ ফাল বা পৰস্পৰৰ দূৰত্বৰ আপেক্ষিক গতি হব এইটা, প্রথম গতি প্লাস দ্বিতীয়। তার মানে এখানে কি বলছে ওটা দেখো, যে এখন কন্ডিশনটা হলো যে একজন মানুষ সাপোজ ধরে নাও বা একটা বস্তু এই দিকে যায় আছে, তার স্পিড কত, সাপোজ ইউ, ঠিক আছে, ও এদিকে যায় আছে। আরেকটা কি করছে, এইদিকে এসে আছে উল্টা দিকে, তার স্পিড কত, সাপোজ আমাদের ভি, একটা এইদিকে যাচ্ছে একটা এই ফেলে, তার মানে পরস্পর বিপরীত দিকে যাইতেছে। যদি পরস্পর বিপরীত দিকে যায় তাহলে তাদের আপেক্ষিক গতি কি হবো, এইটা হবো আপেক্ষিক গতি হলো তোমার এইটা, ঠিক আছে। রিলেটিভ স্পিড হবো ইউ প্লাস ভি, বুঝতে পারছো, ইউ প্লাস ভি। এটা হলো তোমার কি, যদি অপোজিট দিকে যায়, একটা আর একটার কি হয়, অপোজিট দিকে যায়। এখন সেম বস্তু যদি এরকম হয় যে বিপরীত দিশে না, একটা এদিকে গেছে আর একটা সেম এদিকে গেছে, তার মানে সেম স্পিডে গেছে, এটা হলো ইউ, এইটা হলো সাপোজ ভি, ঠিক আছে। একটা হলো ইউ, একটা হলো ভি, কিন্তু সেম দিকে গেছে, সেম দিশে যদি যায়, যদি সেম দিশে যায়, সেম দিকে যদি যায়, তাহলে আপেক্ষিক স্পিড কি হবো, এইটা ইউ মাইনাস ভি হবো বা ভি মাইনাস ইউ হবো, ঠিক আছে। ইউ মাইনাস ভি বা কি হবো, ভি মাইনাস ইউ হবো। কিন্তু এখন ইউ মাইনাস ভি হবো না ভি মাইনাস ইউ হবো, এই বস্তুটা আমরা কেমন করে মেজার করবো, দেখবো কোনটার বেশি বেগ আছে, যেটার বেশি সেটার থেকে ছোটোটাকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তো মনে রাখবা, যদি একে দিশে যায় তাহলে রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়। যদি অপোজিট দিকে যায়, দুইটা একটা আর একটার অপোজিট দিকে যায়, তাহলে আপেক্ষিক স্পিড কি হয়ে যায় বা তোমার রিলেটিভ স্পিড কি হয়ে যায়, তোমার এখানে কত প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো মনে রাখবা, যদি অপোজিট দিকে যায় তাহলে প্লাস, যদি দুইটা একই দিকে যায় তাহলে মাইনাস, ঠিক আছে। তো এই ফর্মুলাটা মনে রাখবা, জাস্ট এই কনসেপ্টটা তোমরা মনে রাখবা, বাস, ঠিক আছে। বুঝতে পারছো তো? কও কিরা, কারো কিবা ডাউট থাকলে কও, ডাউট থাকলে সাথে সাথে আমাকে শেয়ার করতে লাগবো কিন্তু, কারণ তোমরা যদি ডাউট শেয়ার যদি না করো তাহলে আমি কেমন করে বুঝবো যে তোমরা বুঝছো না বুঝছো, ঠিক আছে। কারো তো ডাউট নাই, ডাউট থাকলে কও। আর যারা যারা নতুন জয়েন করছো তার তোমাদের নামটা লেখো এখানে, নামটা দেখবো আমি কে কে জয়েন করছো ক্লাসে। দেখো রেজিস্ট্রেশন তো বহুত স্টুডেন্ট করছো, কিন্তু জানি না কেন তোমাদের হয়তো পরীক্ষার কিবা ঝামেলা হতে পারে, পরীক্ষা চলে আসে কিন্তু বহুতে জয়েন করছো না। কিন্তু পরীক্ষায় কিন্তু ক্লাসে কিন্তু জয়েন করা লাগবে। জাস্ট রেজিস্ট্রেশন করে আমাকে পয়সা বা টাকা দিয়ে রাখলে হবে না, তোমাদের শিখতে হলে তো ক্লাসে জয়েন করতে লাগবো। আমাকে যদি রেজিস্ট্রেশন করে আমাকে জাস্ট টাকা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার শেখা হবে না। শিখতে গেলে, বস্তুটা জানতে গেলে তাহলে তোমাদের ভিডিও ক্লাসে, আমার ক্লাসে জয়েন করা লাগবে, ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে, তাহলে সে শিখতে পাবা, ঠিক আছে। তো যারা যারা হয়তো ধরো নতুন আজকে ফার্স্ট জয়েন করছো, তোমাদের নামগুলো লেখো, ক্লাসে কে কে জয়েন করছো তোমাদের নামগুলো জাস্ট কমেন্ট বক্সে দাও, কারণ আমি দেখবো কে কে জয়েন করছো আর কে কে জয়েন করতেছো না, ঠিক আছে। দেখো এখানে আরেকটা কনসেপ্ট আছে, এই বস্তুটা তোমাদের লাগবো। এই যে যদি দুটা বস্তু এ আৰু বি পৰাক্ৰমে ইউ আৰু ভি গতিৰে আৰম্ভ হয় আৰু ইজনে সিজনৰ পৰা
সিজন পাৰ হোৱাৰ পিছত ক্ৰমে বি আৰু এ পালেগৈ, এ আৰু বি ঘন্টা সময় লয়, তেন্তে এইটা হয়। তার মানে এইখানে কনসেপ্টটা কি বলছে যে ধরে নাও এ একটা বস্তু আছে, এইখানে একটা বি বস্তু আছে, ঠিক আছে, কি আছে, এ বস্তু আর বি বস্তু আছে। তো এখন যদি দুইটা বস্তু ধরে নাও, এই বস্তুটা কি এ অনেকটা বস্তু আছে, এ এদিকে যায় আছে, এইখান থেকে বি অবধি যাইতে, ঠিক আছে, পার হবলে দেখো ক্রমে এ আর বি পার পাবলৈ এ আর বি ঘন্টা সময় লাগে। তার মানে কি করছে দেখো, এ ওয়ানে এর থেকে বি অবধি আইছে, কত সময় লাগছে, এ ঘন্টা সময় লাগছে। আর সিমিলারলি বি এ কি করছে, বি এর থেকে আর একটা বস্তু আছে, সাপোজ ধরে নাও বি ওয়ানে এদিকে গেছে, বি ওয়ানে এদিকে এ পার পাইতে কত সময় লাগছে, বি ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। আর ওদের বেগ দেওয়া আছে দেখো, এ আর বির পরা ক্রমে ইউ আর বি গতিতে আরম্ভ করে। তার মানে এই যে এ ওয়ানে কত গতিতে আরম্ভ করছে, ইউ গতির, এ ওয়ানে কি করছে, এর পরা বি দিয়ে গেছে, আর বি থেকে এ দিকে বি ওয়ানে কি কত গতিতে আছে, ভি গতিতে, ঠিক আছে। আর দেওয়া আছে এ ওয়ানে এর থেকে বি যাইতে এ ঘন্টা সময় লাগছে, আর বি ওয়ানে বি থেকে এ যাইতে কি কত টাইম লাগছে, বি আওয়ার বা ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। তো দেখো এ ওয়ানের কী দেওয়া আছে, সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে, বি ওয়ানের কী দেওয়া আছে, সময় আর বেগ দেওয়া আছে, ঠিক আছে। তো এ ওয়ান এদিকে গেছে, বি ওয়ান এদিকে গেছে, এ ওয়ানে এর থেকে বিদ গেছে, বি ওয়ানে বিদ থেকে এত আছে। যদি এই সিচুয়েশনটা থাকে তাহলে এখান থেকে আমরা কইতে পারি এই যে বেগ যে আছে না, বেগের অনুপাত সমান সমান কত হয়, √b/a হয়। এই ফর্মুলাটা কিন্তু একদম মনে রাখতে হবে, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে। আমি অ্যাগেন বস্তুটা বলতেছি যে এখানে কি করছে, যে এ আর বি দুইটা পয়েন্ট আছে সাপোজ ধরে নাও, ঠিক আছে। আর এ ওয়ানে এর থেকে বি পয়েন্ট থেকে যাইতে, বি পয়েন্ট অবধি যাইতে কত টাইম লাগছে, 1 ঘন্টা, যখন তার বেগ বা গতিগত ছিল ইউ, ঠিক আছে। আর সিমিলারলি বি ওয়ানে বি থেকে এ আইসে, কত টাইম লাগছে, বি টাইম লাগছে, বি ঘন্টা টাইম লাগছে, আর ওর স্পিড কত ছিল, ভি, ওর স্পিড কত ছিল, ভি। তাহলে যে ইউ ইস টু বি কত হবো, √b/a। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। হয়তো কত টাইমে ডাইরেক্ট পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেন আসে, ডাইরেক্ট দিয়ে দেয়, এই যে সিচুয়েশন দিয়ে দিল, তাহলে ইউ ইস টু ভি কত হবে লেখো, ঠিক আছে, কতগুলো অপশন দিয়ে দিব। আর না হলে কত টাইমে কোশ্চিনে এই ফর্মুলাটা ইউজ করতে লাগে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা ভয় খাবা না, পরীক্ষার কোশ্চেন কিন্তু বহুত ইজি হয়। আমি যখন করবো তোমরা দেখতে পাবা, এই অল্প জাস্ট আর একটা কনসেপ্ট পরে আমি কোশ্চিনে যাব, কোশ্চিন কিন্তু বহুত ইজি হবে, ঠিক আছে। এখানে আরেকটা বস্তু মনে রাখা লাগবো, কারণ পরীক্ষাত কত টাইম এরকম হয় যে পরীক্ষাত আমাদের যেগুলো ইনফরমেশন দেওয়া থাকে সেই ইনফরমেশন দিয়ে যদি আমরা সলভ করার পরে দেখা যায় সেটা কিলোমিটারে আছে, মিটারে আমাদের অপশনগুলো মিটারে আছে। তো আমাদের মিটারে থেকে কিলোমিটার নেওয়ার জন্য বা কিলোমিটারে থেকে মিটারে যাওয়ার জন্য কীরকম করে আমরা শর্টকাট নিতে পারি সেই কনসেপ্টগুলো আমাদের কিন্তু লাগে। কারণ কত টাইমে দেখা গেলো আমরা অঙ্ক করার পরে দেখলাম অপশনটাতে তোমার কিলোমিটারে আছে, কিন্তু আমরা অঙ্ক করার পরে দেখলাম মিটারে আমরা পাই গেছি। তো আমরা ফট করে কী করে লাগবো, মিটারে থেকে কিলোমিটারে বাই করে লাগবো, কারণ আমাদের তো অপশনটা কিলোমিটারে আছে। আমরা কিলোমিটারে বাই করে আমরা জাজ করতে পারবো কোনটা অপশন কারেক্ট হবো না হবো, ঠিক আছে। তো আমাদের এই টেকনিকটা জানা লাগবে। তো এখানে সিম্পল একটা কথা মনে রাখবা, আমরা দেখো মিটারের থেকে যদি আমরা কিলোমিটার, দেখো মিটারের থেকে যদি আমরা কিলোমিটারে যাই তাহলে আমরা কি করা লাগে, 1000 দিয়ে ভাগ করা লাগে। মিটারে থেকে আমরা কি করছি, কিলোমিটারে যদি যাই, মিটারে থেকে আমরা কি করছি, কিলোমিটারে গেলে কি করা লাগে, 1000 দিয়ে ভাগ করা লাগে, ঠিক আছে। আর যদি আমরা কিলোমিটারের থেকে আমরা যদি মিটারে যাই তাহলে কত দিয়ে পূরণ করা লাগে, 1000 দিয়ে পূরণ করা লাগে, এটা মনে রাখবা, ঠিক আছে। তার মানে 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 মিটার মানে কি 1/1000 ইন্টু কিলোমিটার, ঠিক আছে, এটা মনে রাখবা। আর একটা বস্তু এখানে মনে রাখা লাগবে, কারণ আমরা যেহেতু স্পিড বা গতিরই করতেছি, আর গতির একক তোমরা তো সবাই জানো মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার থাকে, ঠিক আছে। তো দেখো আমরা সাপোজ ধরে নাও যে আমরা অঙ্ক করার টাইমে আমরা মিটার পার সেকেন্ডে আমরা ভ্যালুটা পাইছি, কিন্তু অপশনে কি আছে, কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে দেখো যে মিটারের থেকে আমরা যখন কিলোমিটারে নিয়ে যাব না, তখন আমরা কি দিয়ে পূরণ করা লাগবো, এই যে 18/5 দিয়ে পূরণ করে নেব। মনে রাখবা যে মিটারের থেকে যখন কিলোমিটারে আমরা চেঞ্জ করবো, আমরা জাস্ট কী করবো, 18/5 দিয়ে জাস্ট খেলে আমরা পূরণ করবো 5 দ্যাটস ইট। আর সিমিলারলি সাপোজ ধরে নাও কিলোমিটারে আছে কিন্তু আমাদের অপশনে আছে কি মিটারে,
মিটার পার সেকেন্ড আছে, তো আমরা কিলোমিটার থেকে মিটারে যখন চেঞ্জ করবো আমরা 5/18 দিয়ে আমরা পূরণ করবো। মনে রাখবা এটা হলো 18/5, 5/18। তো মিটারের থেকে যখন কিলোমিটারে যাবো তখন 18/5, কিলোমিটারে থেকে যখন মিটারে যাবো তখন 5/18। ঠিক আছে, যেরকম ধরে নাও আমরা এরকম পাইছি যে 5 মিটার পার সেকেন্ডে পাইছি, কিন্তু অপশনে আছে আমাদের কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমরা কি করবো, এইটাকে আমরা কি করবো, এই যে 5 তো আছেই, 5 তো আছে, এটা আমরা মিটারের থেকে কিলোমিটারে নিতেছি, তাহলে কিলোমিটারে নিবার গেলে কী করবো, যে 18/5 দিয়ে পূরণ করে দেবো। এটা তাহলে কী হবো, কিলোমিটার পার আওয়ার এসে যাবে। এখন তো এই যে 5 ক্যান্সেল হয়, তার মানে কত হবো, 18 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো আমরা দেখো মিটারে আসছিল, আমরা আরামসে কিলোমিটারে নিয়ে গেলাম। ঠিক আছে, সিমিলারলি সাপোজ ধরে নাও তোমার কত আছে, 18 কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু আমাদের অপশনে আছে কি মিটারে নেওয়া লাগে। তো আমরা কিলোমিটারকে যখন আমরা মিটারে নেবো তাহলে আমরা কিরম করে নেবো কও, এই যে 18 তো আছেই, আমরা কি করতেছি কিলোমিটার থেকে মিটারে, যখন কিলোমিটার থেকে মিটারে নেবো তাহলে কী দিয়ে পূরণ করা লাগে, 5/8। তো আমরা কি করবো, এই যে 5/18 দিয়ে পূরণ করে দেবো। তো তুমি দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবো। ঠিক আছে, তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা কিন্তু, যে যখন মিটারের থেকে কিলোমিটার নেই তাহলে 18/5 দিয়ে পূরণ, আর কিলোমিটারের থেকে যখন মিটারে নেবো তাহলে 5/18 দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, আই হোপ তোমরা মনে রাখতে পারবা এখন। তো এই কনসেপ্টগুলো মনে রাখবা, এইটা কিন্তু একদম বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টটা কিন্তু হামেশা আমরা ইউজ করব, কারণ পরীক্ষাতে দেখবা এইটা কিন্তু বহুত সবসময় ইউজ করা লাগে, আর এটাতে কিন্তু আমাদের বেশি গন্ডগোল লাগে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমরা এখন কোশ্চিনে আসি। আচ্ছা, কোশ্চিনে আসার আগে এখানে আর একটা বস্তু, কারণ আমরা যেহেতু ট্রেনের বিষয়ে আলোচনা করব, ট্রেনের কোশ্চিন আমরা, আচ্ছা দেখো এইখানে আমি যতটুকু কথা বললাম এখানে জাস্ট বেসিক কনসেপ্ট, কার কার রিলেটেড, সময় আর তোমার গতি আর দূরত্ব। ঠিক আছে, এই তিনটার বিষয় বেসিক কনসেপ্ট তোমরা যদি এতটুকু মনে রাখো বাস হয়ে যাবে। এখন আমরা এখানে ট্রেনের কোশ্চিনগুলো দেখবো, ট্রেনের রিলেটেড। তো ট্রেনের রিলেটেড কোশ্চিনগুলো যখন আমরা করব না, তো এইখানে কয়টা কোশ্চিন কনসেপ্ট আমাদের মনে রাখতে লাগবে। ফার্স্ট কনসেপ্টটা হলো কি, যে রেল এটা খুঁটা বা এজন মানুষ পার হয়ে গেলে তাহলে টাইমটা কি হতে হবো, এই দেখো সাপোজ ধরে নাও এখানে একটা কি আছে, এখানে একটা মানুষ আছে বা দাঁড়ায় আছে, একটা খুঁটা আছে, বা সাপোজ ধরে নাও একটা কার দাঁড়ায় আছে। ঠিক আছে, একটা কার দাঁড়ায় আছে বা একটা খুঁটা আছে, বা তুমি এখানে ধরে নাও একটা কি আছে, গাছ একটা এরকম দাঁড়ায় আছে। তো এখন এই যে ট্রেনটা, এখান থেকে ট্রেন সাপোজ আসে, তো আইসে এই ট্রেনটায় গাছটা পার করতে বা এই খুঁটাটা পার করতে কত টাইম লাগবে, সেটা আমাদের কিন্তু কোশ্চিন আসতে পারে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা এটার ফর্মুলা ডাইরেক্ট, যে একটা খুঁটা বা একটা গাছ বা একটা ধরো দাঁড়ায় থাকা কার বা যে কোনো একটা দাঁড়ায় থাকা বস্তু যদি আমরা ক্রস করবার চাই ট্রেন দিয়ে, তাহলে টাইমটা কতটুকু লাগে, সেই টাইমটা হবো কি লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন। তার মানে টাইমটা কত হবো, তাহলে সেই সময়টা কতটা এক সময় লাগবে, যে ট্রেনের লেন্থ কতটুকু ট্রেনটা লম্বা ডিভাইডেড বাই ট্রেনের স্পিড কি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। তো ট্রেনে যখন একটা খুঁটা তো বোঝো, পোল যে আছে, পোল, খুঁটা বা একটা গাছ পার করতে কতটুকু সময় লাগে, ট্রেনের টোটাল লেন্থ কতটুকু, ট্রেনটা দীঘল ডিভাইডেড বাই কি ট্রেনের স্পিড। ঠিক আছে, এই দুটো দিয়ে আমরা আরামসে এই টাইমটা আমরা বাইর করব। ঠিক আছে, এখন আর একটা বস্তু হলো, এটা তো খালি জাস্ট খুঁটা বা তোমার গাছ টাছের বিষয় বললাম, কিন্তু এখন কথা হলো আর একটা এরকম হতে পারে, যে ধরে নাও এইটা একটা প্ল্যাটফর্ম আছে, এটা একটা কি প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্মে এরকম করে ধরে নাও ট্রেন আসতেছে, এরকম করে ট্রেন আসতেছে। ঠিক আছে, এখন এটা হলো ট্রেন। এখন এই ট্রেনে এই প্ল্যাটফর্মটা পার করার জন্যে কতটুকু টাইম লাগবে, সেটা আমরা কীরকম করে বাই করবো। এইটা কিন্তু জাস্ট একটা খুঁটার জন্য বলছি, বা একটা মানুষ দাঁড়ায় আছে বা একটা গাছ দাঁড়ায় আছে তার জন্য। কিন্তু যদি আমাদের একটা প্ল্যাটফর্ম পার করতে লাগে, তাহলে প্ল্যাটফর্মটা পার হতে কত টাইম লাগবে, সেই টাইমটা আমরা কীরকম করে বাই করবো। বা প্ল্যাটফর্ম না হলে তোমরা জানো একটা সাপোজ ধরে নাও ব্রিজ আছে, একটা ব্রিজ, এখান থেকে একটা কি আছে ব্রিজ, তাহলে এই একটা ব্রিজ পার করতে কত টাইম লাগবে। বা দেখো কতগুলো টার্নেল আছে, কিন্তু এই যে সুড়ঙ্গ বিলা জায়গায় আমরা মাটির তলতে যেটা সুড়ঙ্গ বানাতে, তো একটা সুড়ঙ্গর পার হইতে কত টাইম লাগবে, সেই ফর্মুলাটা আমরা, সেইটার জন্য আমরা কতটুকু টাইম লাগবে সেটার জন্য আমরা একটা ফর্মুলা লাগবো। আর সেই ফর্মুলাটা হলো এইটা, সেই ফর্মুলাটা হইলে এটা হলো টাইম সমান সমান কি লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ অর প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন। তার মানে এখানে আমরা কি করবো, উপরে কি দিমু, যে ট্রেনের লেন্থ দিমু প্লাস ব্রিজের লেন্থ দিমু, বা ব্রিজ কও বা প্ল্যাটফর্ম যদি কও, তাহলে প্ল্যাটফর্মের ইটা লেন্থ ডিভাইডেড বাই কি তোমার স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের গতি। বুঝতে পারছো? সাপোজ ধরে নাও
যে ট্রেনটা এখান থেকে এতটুকু সাপোজ 5 ওকে সাপোজ ধরে নাও 3 কিলোমিটার লম্বা একটা ট্রেন আছে, 3 কিলোমিটার লম্বা একটা ট্রেন। সাপোজ ধরে নাও একটা প্ল্যাটফর্ম আছে তোমার কত 2 কিলোমিটার। এখন এই যে 3 কিলোমিটার ট্রেনটা 2 কিলোমিটার তোমার যেটা প্ল্যাটফর্ম আছে একে করতে গেলে কী কয়, তোমার যদি আমরা বাই করতে চাই যে এখান থেকে কত টাইম লাগছে এটা পার করতে, তাহলে আমরা কী করবো, এই দুটা যোগ করে দিলাম ফার্স্ট 3 + 2, এই দুটার লেন্থ যোগ করে দিলাম ডিভাইডেড বাই আর স্পিড। এখন আর স্পিড যেটা দেওয়া থাকবো সেই স্পিডটা আমরা তলে দিলে আমরা এই ট্রেনটায় প্ল্যাটফর্মটা পার হতে কত টাইম লাগবে আমরা আরামসে বাই করতে পারবো। ঠিক আছে, সেটা আমাদের কী হবো, টাইম টেকেন টু কভার দিস আর ক্রস দিস প্ল্যাটফর্ম। ঠিক আছে, বাস। তো এই ফর্মুলাটা মনে রাখবা তোমরা। ঠিক আছে, তো ফার্স্ট একটা কথা হলো যদি একটা পোল একটা গাছ যদি করে তাহলে উপরে কী দিবা, জাস্ট লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন। কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম বা একটা টার্নেল বা একটা ধরো ব্রিজ যখন করবো তাহলে কী করবা, ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের বা টার্নেলের লেন্থ ডিভাইডেড বাই কী করে লাগবো, স্পিড করে লাগবো। বাস, এই দুইটা বস্তু তোমরা মনে রাখবা। আর এখানে আর একটা বস্তু আছে, দেখো এইখানে আর একটা বস্তু আছে, এই যে ট্রেন ক্রসিং অ্যানাদার ট্রেন। একটা ট্রেন যখন আর একটা ট্রেনকে ক্রস করব, এখন ক্রস করতে গেলে কত টাইম লাগবে সেই বস্তুটা আমাদের লাগে। এখন এই বস্তুটা কিন্তু এখানে কিন্তু দুইটা কন্ডিশন আছে। সাপোজ ধরে নাও এদিকে একটা ট্রেন যায় আছে, ঠিক আছে, এদিকে একটা ট্রেন যায় আছে যার লেন্থ ধরে নাও সাপোজ কত আছে, L1 আছে। ঠিক আছে, এখন আর একটা ট্রেন ধরে নাও সাপোজ এইটা আছে এর কত L2। এখন কোশ্চেন হলো যে ট্রেনটা যদি একদিকে যায় আসে বা দুই দিকে অপোজিট দিকেও যেতে পারে একদিকেও যেতে পারে। তো এই কনসেপ্টটা আমাদের কিন্তু মনে রাখা। আচ্ছা তুমি ফার্স্ট টাইম ধরে নাও যে কি করছে তোমার যে এই ট্রেনটার ফার্স্ট ট্রেনটার লেন্থ হলো L আর এর স্পিড কত আছে S1, এর স্পিড কত S1, আর এই ট্রেনটার লম্বা কত L2 আর এর সাপোজ ধরে নাও স্পিড হলো S2। ঠিক আছে, এটার হলো L1 লেন্থ, S1 হলো কি স্পিড, L2 লেন্থের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য আর স্পিড হলো S2। তো আমরা ফার্স্ট টাইম ধরে নাও যে আমাদের ফার্স্ট কথা হলো তুমি একটা কথা চিন্তা করো, এটার হলো L1 দৈর্ঘ্য, এটার হলো L2 দৈর্ঘ্য। যে টোটাল দৈর্ঘ্যটা আমরা ফার্স্ট উপরে নেব L1 + L2 নেওয়ার পরে তলে আমাদের কি করতে লাগে, দেখো টাইম সমান আমাদের কি ছিল, এই যে টাইম যে আসলে সময়, টাইম সমান অরিজিনালি কী ছিল, লেন্থ বা দূরত্ব বাই কী ছিল স্পিড। এখন স্পিডটা উপরে ডিপেন্ড করবো কার উপরে, যে দুইটা যদি একই দিকে যায় তাহলে কি হবো, দুইটা যদি একটার আলাদা দিকে যায় তাহলে এখানে কি হবে। ঠিক আছে, তো যদি একদিকে যায় ট্রেন কি করছে, দুইটাই একদিকে যাইতেছে, যে এইটা ওইদিকে যেতেছে এইটা ওইদিকে যেতেছে, তাহলে তোমার তলে কি দিবা, এখানে তলে কি দিবা, এই যে S1 - S2 দাও, নাই বা এখানে কি দিবার পারো S2 - S1 দিবার পারো। এটা কার উপরে ডিপেন্ড করবো, কোনটা বড়। ঠিক আছে, যদি S1 বড় হয় তাহলে S1 এর থেকে মাইনাস করবা, যদি S2 বড় হয় S2। তো তুমি এখন এক চিন্তা করো যে যদি একদিকে যায় ট্রেনটা কি করছে, একই ডাইরেকশনে যায় আসে, সেম ডাইরেকশনে যায় আসে, এটাও এদিকে যায় আসে এটাও এদিকে যায় আসে, এটার লেন্থ হলো L1 এটার লেন্থ হলো L2, এটার স্পিড কত S1 এটার স্পিড হলো কত S2। তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করার জন্যে কত টাইম লাগবে, তাহলে কি হবো, এটা কি হবো তোমার এই যে L1 + L2 ডিভাইডেড বাই S1 - S2। ঠিক আছে, বা S2 - S1। ঠিক আছে, যদি একদিকে যায়, যদি একদিকে না যায়, যদি দুই দিকে যায়, দুই দিকে যেতে পারে। সাপোজ ধরে নাও এটা ছিল L1 লেন্থ আর এর স্পিড ছিল S1, আর সিমিলারলি এই ট্রেনটা এদিকে গেছে, এর লেন্থ ছিল L2 আর স্পিড ছিল কি S2। তাহলে একটা আর একটা মানে ক্রস করার টাইমে কত টাইম লাগবে, L1 + L2 ডিভাইডেড বাই এই দুটা কী হয়ে যাবো প্লাস হবো, এই দুটা কী হবো প্লাস, এটা সমান কত হবো টাইম। তো টাইম সমান এই দুটা যোগ ডিভাইডেড বাই স্পিডের যোগ। কারণ কিসের নিয়ে হয়, দেখো যখন দুইটা দুই দিকে যাব তাহলে কিন্তু টাইম কী লাগবো, কম লাগবো পার হতে, না দুইটা দুই দিকে গেলে টাইম কম লাগবো। তার মানে এদের এই দুইটা যখন দুই দিকে যাব না তখন যেটা রিলেটিভ স্পিড হবো, সেই রিলেটিভ স্পিড কী হয়, দুইটার প্লাস হয়, এই যে দুইটার প্লাস। ঠিক আছে, আর এখানে রিলেটিভ স্পিডটা আমরা নিতে লাগে। তো রিলেটিভ স্পিড দেখো দুইটা যদি যখন একদিকে যাবো তাহলে রিলেটিভ স্পিড কী হয়, একটার মাইনাস আর একটা হয়। ঠিক আছে, তো তোমরা এখানে মনে রাখবা যে যদি দুই দিকে যায়
যদি দুই দিকে যায়, দুইটা অপোজিট দিকে, একটা আর একটার দিকে যাইতেছে উল্টা দিকে, ঠিক আছে, একটা এদিকে যেতেছে একটা দিকে, তাহলে তলে কি দিবা S1 প্লাস S2 দিবা, ঠিক আছে। আর যদি দুইটা কি হয় একে দিকে যায় তাহলে তলে কি হবো S1 মাইনাস S2 বা S2 মাইনাস S1, ঠিক আছে। এই এতটুকু মনে রাখা লাগবে, কিন্তু উপরে তো কি থাকবো L1 প্লাস S2 থাকবো, ওই দুটার দূরত্বটা থাকবো বাস। তো এতটুকু কনসেপ্ট তোমরা যদি মনে রাখতে পারো রেলের, তাহলে কিন্তু ট্রেনের কোশ্চেনগুলো একদম ইজিলি করতে পারবো। আমি ট্রেনের কনসেপ্টগুলো অ্যাগেন বুঝাই দিছি তোমাদেরকে, একদম ভালোভাবে ধ্যানসে দেখো কি কি বলছে। যে যদি একটা ট্রেনে একটা পোল বা একটা গাছকে যদি ক্রস করে, তাহলে সেই গাছটা ক্রস করার টাইমটা কত লাগে, ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ট্রেনের স্পিড, ঠিক আছে। আর যদি একটা ট্রেনে কি করে, একটা রেলগাড়ি একটা ট্রেনে যদি কি করে একটা মানে তোমার প্ল্যাটফর্ম বা একটা ব্রিজ বা একটা টার্নেল যদি করে ক্রস করে, তাহলে তার টাইম কত লাগবে, সেই রেল বা ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন, ঠিক আছে। এটা মনে রাখবা। আর একটা কথা মনে রাখা লাগবে এখানে, যে একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে ক্রস করে তাহলে কত টাইম লাগবে, তাহলে টাইমটা কি লাগবে, এই যে উপরে তো L1 প্লাস L2 দিবা, রেল দুইটার দৈর্ঘ্য দিবা, ডিভাইডেড বাই কি হবো তোমার, যদি ট্রেনটা একদিকে যায় একই দিকে দুইটায় যায় তাহলে তার স্পিড তলে মাইনাস করে দিবা, আর দুইটা যদি দুই দিকে আসে তাহলে কি হবো স্পিডটা কী হবো তলে প্লাসে থাকবো, ঠিক আছে। এতটুকুই মনে রাখবা বাস। এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু রেলের রিলেটেড যে কোনো কোশ্চিন আসলে আমি শিওর তোমরা আরামসে করতে পাবা, ঠিক আছে। হব বাস। তাহলে আমরা রেলের কটা কোশ্চিন করি এখন। রেলের বিষয়ে কীরকম টাইপের কোশ্চিন আসে আমরা দেখি, ঠিক আছে। একদম ইজি ইজি কোশ্চিন আসবো। দেখো এখানে কি আছে, যে রেল এখন 150 মিটার দীঘল, যদি রেলখনের রেল লাইনের কাষেদি গছ পাৰ হ'বলৈ 30 সেকেন্ড সময় লাগে, তেনেহ'লে রেলর গতি কিমান হ'ব। তো দেখো এখানে রেলটার দৈর্ঘ্য দেওয়া আছে, রেলটার দৈর্ঘ্য কত 150। এখানে সাপোজ ধরে নাও এখানে একটা গাছ আছে, এখানে কি আছে গাছ একটা আছে। এখন এই গাছটা পার হইতে সময় এই টাইমটা দেওয়া আছে, টাইমটা কত দেওয়া আছে 30 সেকেন্ড দেওয়া আছে। আমাদেরকে বলছে যে আর স্পিড কত ছিল, ঠিক আছে, স্পিড কত ছিল। এখন তুমি যদি ভালোভাবে দেখো আমাদের স্পিড লাগে, তো স্পিডের ফর্মুলা আমাদের আছে কত, স্পিড কি ছিল কত, স্পিড কি ছিল, স্পিড তোমার কি ছিল কত, ডিস্টেন্স ডিভাইডেড বাই কত ছিল টাইম, বা তোমার এই ডিস্টেন্সের এখানে কিন্তু কি ছিল লেন্থ ছিল, তাই না। ট্রেনের ক্ষেত্রে কি ছিল, ট্রেনের লেন্থ ডিভাইডেড বাই কি ছিল টাইম, ঠিক আছে। বা তুমি যদি ভালোভাবে দেখো, আর আগেও আর একটা ফর্মুলা যে পড়ছিলাম একদম ডাইরেক্ট অরিজিনাল ফর্মুলা দিছি, টাইম ইকুয়াল টু কী ছিল তোমার, লেন্থ ছিল ডিভাইডেড বাই কী ছিল স্পিড, ঠিক আছে। বাস তুমি এইটা লেখো বা এটা লেখো একই কথা। তুমি দেখো এখানে স্পিডটাকে এদিকে নিয়ে এসো, টাইমটা এদিকে নিয়ে এসো, তো একই কথা, তাই না। স্পিডটা তুমি যদি লেফট সাইডে নিয়ে যাও তাহলে কী হবো, উপরে যাবো, টাইমটা এদিকে নিয়ে এসো তো তলে আসবো। তো আলটিমেটলি আমরা কী পাবো, স্পিড মানে কি লেন্থ বাই টাইম পাবো। এখন এখানে লেন্থ দেওয়া আছে, লেন্থ মানে তোমার কত দেওয়া আছে 150 মিটার, তো এখানে আমরা কত লিখবো 150 মিটার। টাইম কত দেওয়া আছে 30 সেকেন্ড, ওকে। তুমি দেখো এখানে জিরো ক্যান্সেল হবো, তাই না। এখানে দেখো 3 আছে, এখানে আছে 15, তো 3 5 15, তার মানে এটা কত হবো 5 মিটার পার সেকেন্ড হবো। কিন্তু তুমি যদি ভালোভাবে অপশনগুলো দেখো, এখানে 5 মিটার পার সেকেন্ড আছে নাই, এখানে সবগুলো অপশানে কি দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু আমরা পাই গেছি কি মিটার পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ডকে আমরা কী করবো কিলোমিটারে নিয়ে যাবো। এখন দেখো মিটারে যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই তাহলে কী দিয়ে পূরণ করা লাগে, 18/5 দিয়ে পূরণ করা লাগে, তাই না। কিলোমিটার পার আওয়ার, এই দেখো যে মিটার পার, ঠিক আছে। দেখো মিটারের থেকে কিলোমিটার নিলে কী করা লাগে 18/5 দিয়ে পূরণ করা লাগে। তাহলে তুমি পূরণ করে দাও 5 দিয়ে, এই দেখো পূরণ করে দিলে দেখো এখানে 5 এখানে 5 ক্যান্সেল হবো, তার মানে কত হবো 18 কিলোমিটার পার আওয়ার হবো। বুঝতে পারছো, তার মানে ফাইনালি আমরা কত পাইছি 18 কিলোমিটার পার পাওয়ার আমরা পাই গেছি। এখন কোনটা অপশন কারেক্ট হবো, দেখো এই যে ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। দেখো একদম ইজি, তোমরা যদি ভালোভাবে করো জাস্ট একটা ফর্মুলা ইউজ করা লাগে, যে স্পিড মানে কি, স্পিড মানে তোমাদের কি হবো কও, স্পিড মানে হবো লেন্থ বাই টাইম, ঠিক আছে। বা তুমি এটাও পূরণ করতে পারো, একই কথা। তুমি যদি এখানে টাইম বসায় দাও, লেন্থ বসায় দাও, স্পিড আমরা আরামসে পাই যাবো, ঠিক আছে। এটা তুমি যদি করো তাহলে একটা স্টেপ অল্প শর্টকাট হবো,
এটা যদি করো একটা স্টেপ বেশি করতে রাখবো, বাস এতটুকু। তোমরা যখন প্র্যাকটিস করবা না এটা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো মনে রাখবা স্পিড মানে কি লেন্থ বাই টাইম, বা টাইম মানে কি লেন্থ বাই স্পিড, ঠিক আছে। তো এখান থেকে আমরা মিটারে পাইছিলাম, দেখো তাকে কিলোমিটারে নিয়েছি, কারণ দেখো মিটারের থেকে কিলোমিটারে কনভার্ট কিরম করে করা লাগে তার ইম্পর্টেন্ট কি দেখো, এটা পরীক্ষাত আসা কোশ্চেন, পরীক্ষাত আইছিল। সো আই হোপ তোমরা পাবা। কত এখানে কার কার ডাউট আছে? কারো ডাউট আছে? নাই? কারো ডাউট নাই? আচ্ছা নাই যদি তাহলে আর একটা সেকেন্ড কোশ্চেনে যাই। আচ্ছা এখন এখানে দেখো সেম টাইপের কোশ্চেন দিছে, এই যে রেল এখন 100 মিটার দীঘল আৰু এটা থিয় গাড়ী পাৰ হ'বলৈ 36 সেকেন্ড সময় লয়, রেলখনৰ গতি কিমান? সেম দিছে। এখান থেকে একটা ট্রেন আছে, সাপোজ ট্রেনের দৈর্ঘ্যটা কত দিছে 180 মিটার দিছে। আর ধরে নাও এখানে একটা কি আছে, কার আছে, কারটা কি আছে থিও হয়ে আছে, মানে একদম দাঁড়াই আছে কারটা। কার কিন্তু মুভ করলে অন্য কথা হয়ে যাবে, ঠিক আছে, কারটা দাঁড়াই আছে। তাহলে এই কারটা পার করতে কত টাইম সময় লাগে, এখানে টাইমটা দেওয়া আছে, টাইমটা কত দিছে 36 সেকেন্ড দিছে। আমাদের বলছে তাহলে এখানে গতি কত হবো, মানে স্পিড কত হবো। তাহলে তুমি দেখো যে গতি সমান সমান কি আছিল কও, তোমার কি আছিল লেন্থ, তাই না, দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি আছিল কত টাইম আছিল, তাই না। তো পুট করে দাও, লেন্থ কত 180 মিটার, টাইম কত 36 সেকেন্ড। তো তুমি দেখো এখান থেকে এটাকে তুমি করো, এখন ক্যান্সেল করো, কত হবে কত 18 বার দাও, 18 বার দিলে কত হবে তুমি দেখো 18 10 বার যাব 180, আর এটা দিলে 18 গুণ, ঠিক আছে 18 দুগুণ 34 2 হবো, বাস। এখন তার মানে এটা কত পাবা 10 মিটার পার 2 সেকেন্ড পাবা। আচ্ছা এটা ফের কাটো, এটা কাটলে কত তোমার 5 বার যাবো, তার মানে এটা কত পাবো 5 মিটার পার সেকেন্ড পাবা। সিমিলারলি দেখো এটা 5 মিটার পার সেকেন্ড পাইছি, তো কিন্তু আমাদের অপশনে কি আছে কিলোমিটার পার ঘন্টা আছে। তো সিমিলারলি একে কি করো তুমি 5 ইন্টু কিলোমিটারে নিতে লাগতেছে, কিলোমিটার নিতে 18/5 দিয়ে কি করা লাগে পূরণ করা লাগে কিলোমিটার। তো এখান দেখো সিমিলারলি 5 5 ক্যান্সেল, এইটাতেও কি হবো 18 কিলোমিটার পার আওয়ার হবো। তো 18 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস দ্য বি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো? একদম ইজি। দেখো একদম সেম টাইপের কোশ্চিন, এটাও কিন্তু পরীক্ষাত আসা কোশ্চিন হয়, একদম ইজি কোশ্চিন দিয়ে থাকে। তোমাদের জাস্ট সিম্পলি এতটুকু ক্যালকুলেশন করা লাগে, বাস দ্যাটস ইট। আই থিঙ্ক পাবা সবাই করতে। কও কে পাবা না, কে পাবা না কও, ডাউট থাকলে কও জলদি, পাবা সবাই? আচ্ছা তাহলে আমি অন্য কোশ্চিনে যাই। দেখো সেকেন্ড কোশ্চিন, থার্ড কোশ্চিনে যাই, একদম সেম কোশ্চিন আসে, একদম সেম টাইপের কোশ্চিন আসে, একদম ইজি কোশ্চিন আসে। এখানে কি বলছে দেখো, রেল এখন 240 মিটার দীঘল, যিয়ে 36 কিলোমিটার পার ঘণ্টা গতি কৰি আছে, এটা খুঁটা পাৰ হ'বলৈ কিমান সময় লাগিব। দেখো স্পিড দেওয়া আছে আর তোমার কি দেওয়া আছে মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কি লাগে সময় লাগে। কিন্তু এইখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে দেখো, মনে রাখবা এখানে দেওয়া আছে কত লেন্থ দেওয়া আছে, তাই না, দৈর্ঘ্য কত দেওয়া আছে 240 মিটার, ঠিক আছে। আর এখানে স্পিড দেওয়া আছে, তুমি দেখো স্পিড গতি দেওয়া আছে, তাই না, গতি কত দেওয়া আছে 36 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। আর তুমি এখানে অপশনে দেখো এখানে কি আছে সেকেন্ডে আছে। তো দেখো এইটা মিটারে আছে, এইটা সেকেন্ডে আছে, কিন্তু এটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তো তোমাদের এই যে কিলোমিটার পার আওয়ারে যেটা দেওয়া আছে না, এটাকে তোমাদের কি করতে লাগবো মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া লাগবো, কারণ এটাও মিটারে আছে, এটাও মিটারে আমাদের লাগে, সেকেন্ডে আমাদের লাগে। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। এখন দেখো কিলোমিটারে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি করতে লাগবো কও, কিলোমিটারে যদি মিটারে যদি নেই তার মানে আমরা কি করব 5/18 দিয়ে পূরণ করতে লাগবো, তাই না। তো এটা মিটার পার সেকেন্ডে চলে যাবো, ঠিক আছে। তো এখন দেখো এইটাতে আমরা কাটতে পারি, এটা হবে 2, তো এখানে 5 × 2 মানে 10 মিটার পার সেকেন্ড হবে স্পিড। এখন দেখো স্পিড দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, তো আমরা আরামসে কি করতে পারবো এখন এর গতি বাই করতে পারবো, কি সময় বাই করতে পারবো। তো আমাদের সময় টাইম কত ছিল, তাহলে টাইম ছিল লেন্থ ডিভাইডেড বাই স্পিড, তাই না। তো আমাদের লেন্থ কত 240 মিটার, আর তোমাদের স্পিড কত ছিল 10 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি এটা ক্যান্সেল হয়ে কত হবো
24, দেখো যে মিটার মিটারও ক্যান্সেল হবো, সেকেন্ডটা উপরে যাব, তো 24 সেকেন্ড হয়ে যাব, ঠিক আছে। তো তুমি দেখো কোনটা অপশন কারেক্ট, এই যে এইটা অপশন কারেক্ট। এখন আমি এখানে একটা ইম্পর্টেন্ট বস্তু বুঝি, দেখো এটা যদি কিলোমিটারে আসে না, তুমি যদি এটা কনভার্ট চেঞ্জ না করে যদি কোশ্চিনটা করে দিতে, হয়তো তোমরা এই 24 পাইতে না, তাহলে কিন্তু কোশ্চিনটা অল্প ভুল হয়ে যায়। তো বুঝতে পারছো? তো তোমরা মনে রাখতে হবে এখানে সেকেন্ডে আছে, এখানে মিটারে আছে, তো এই দুইটা যদি মিটার পার সেকেন্ডে আমাদের লাগে, তাহলে আমাদের যেটা স্পিড আছে সেটাও মিটার পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে। তা আইদার মনে রাখবা, হয় আমরা সবগুলোকে মিটার পার সেকেন্ডের রুলে নিয়ে যাব, নাইবা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো, যেকোনো একটা হতে রাখবো। আর এখানে একটা বস্তু মনে রাখবা, যদি অপশনে যদি সেকেন্ড বা মিটারে যদি থাকে, তাহলে আমরা সবসময় মনে রাখবো কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার চেষ্টা করবো। আর যদি অপশন যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে আমরা কী করবো, সবসময় বস্তুগুলা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার চেষ্টা করবো, ঠিক আছে। সো আই থিঙ্ক তোমরা পাবা সেম ফর্মুলা, টাইম মানে কি লেন্থ বাই স্পিড, বাস আরামসে করতে পাবা। বাস কও তো কার কার এখানে ডাউট আছে, জলদি জলদি কও কার কার ডাউট আছে। আই থিঙ্ক কারো ডাউট নাই, নাই কারো ডাউট নাই। আচ্ছা, যদি ডাউট নাই তাহলে নেক্সট কোশ্চিন করো। আচ্ছা, তোমরা ক্লাসগুলো করবো লাইক করার চেষ্টা করবা, লাইক করে দাও গাইস, ঠিক আছে। আচ্ছা দেখো এই কোশ্চিনটা দেখো, আর একটা কোশ্চিন, এইটা কিন্তু তোমাদের আমি করতে দেবো, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। আমি বলে দিতেছি, এটা তোমরা ক্লাস করার শেষ হওয়ার পরে, এটা তোমাদের ক্লাস করা শেষ হওয়ার পরে আমাকে খাতার মধ্যে করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে শেয়ার করে দেবা, ঠিক আছে। দেখো কি বলছে, এটা রেল 54 কিলোমিটার পার ঘন্টা গতি চলে আছে, তার মানে রেলের গতি দেওয়া আছে। এটা খুঁটা পার হবলৈ 10 সেকেন্ড সময় লয়, রেলখনৰ দিক কিমান, দিক লাগে। কিন্তু দেখো এইখানে দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা, এখানে দেওয়া আছে সেকেন্ডে, এখানে আবার ফের মিটারে লাগে। তো আমরা যে কিলোমিটার পার ঘন্টা যে আছে না, এটাকে আমরা কী করবো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে তারপরে করবো, ঠিক আছে। আই থিঙ্ক পাবা সেম কোশ্চিন, এখানে জাস্ট কী লাগে, দৈর্ঘ্য লাগে, ট্রেনের দৈর্ঘ্য আরামসে পাই যাবা, ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্য মানে কি, ট্রেনের দৈর্ঘ্য মানে কী হবে তুলি কও, এই যে দেখো গতি সমান সমান কী ছিল, ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কী হবো, গতি ইন্টু সময় হবো, ঠিক আছে, ওটা মনে রাখবা। বাস, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এখন আর একটা কোশ্চিন দেখো, সেম টাইপের কোশ্চিন, এটাও পরীক্ষাতে আসছিল সেম টাইপের, সো এটাও তোমাদের হোমওয়ার্ক দেবো। এই যে 129 কিলোমিটার পার ঘণ্টা বেগত চলি থকা এখন ৰেল 6 সেকেন্ডত এটা পোল অতিক্রম করে। পোল মানে কি, খুঁটা যে আছে, খুঁটাগুলা পোল, ঠিক আছে। রেলখনৰ দৈর্ঘ্য কেমন, তাহলে রেলের দৈর্ঘ্য কত, এটা লাগে, দৈর্ঘ্যটা লাগে, ট্রেনের দৈর্ঘ্য লাগে, এখানে গতি দেওয়া আছে আর সময় দেওয়া আছে, ঠিক আছে। তো সেম কোশ্চিন, পরীক্ষাতে এটাও কোশ্চিন আইছিল, তো তোমরা করবা, ঠিক আছে। সেম টাইপের কোশ্চিন তোমরা করবা। কিন্তু এইখানে দেখো, এইখানে আমরা কিন্তু আর একটা নিচ্ছি, যে টানেলের নিচ্ছি, টানেল যে আছে টানেলের নেওয়া আছে। তো টানেল বা তোমার সুড়ঙ্গ যদি পার করে, বা তোমার কি আছে, তোমার কি প্ল্যাটফর্ম যদি পার করে, বা ব্রিজ যদি পার করে, তাহলে আরেকটা ফর্মুলা ছিল, ওই ফর্মুলা ইউজ করতে লাগবে। এখানে কি বলছে দেখো, যে 700 মিটার দীঘল রেল এখন 78 কিলোমিটার পার ঘন্টা বেগত চলি আছে, যদি ই 2 মিনিটত এটা সুড়ঙ্গ পার হয়, তেনেহলে সুড়ঙ্গটোর দৈর্ঘ্য কি। এখানে দেখো, এখানে মিনিটে দিছে, এইখানে ফের মিটার পার মিটারে দিছে, এখানে দিছে কি তোমার কিলোমিটার পার ঘন্টা। তো আমাদের কি করা লাগবো, আমাদের আইদার মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবো, না এবার কিলোমিটার নেওয়া লাগবো। কিন্তু এখানে দেখো মিটার পার মিটারে আসে, তো আমরা সবসময় মিটারে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখানে তুমি দেখো, এখানে স্পিড দেওয়া আছে, তাই না, স্পিড কত দেওয়া আছে, 78 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তো আমরা কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড, কিলোমিটার, তো আমরা মিটার পার সেকেন্ড নিলে আমাদের কী করা লাগে, 18 কী করা লাগে, 5/18 দিয়ে পূরণ করা লাগে, তো এত মিটার পার সেকেন্ড হবে। দেখো তো এটা কাটা যায় না যায়, ভালো করে দেখো তো এটা কাটা জানে না যায়, দেখো তো এটা। আচ্ছা, এটা আমরা পরে কাটবো, ঠিক আছে। তো এটা আমরা স্পিড পাই গেলাম, এটা আমরা পরে কাটিয়ে দেবো, ঠিক আছে, স্পিড পাই গেলাম। আর এখানে কি বলছে দেখে, যে যদি 2 মিনিট লাগে, তো এখানে আমাদের কি করা লাগবে, সেকেন্ডে নেওয়া লাগবে, ঠিক আছে। আমাদের মিনিটটা কি করা লাগবে, সেকেন্ডে নেওয়া লাগবে, ঠিক আছে। আমরা মিনিটটাকে আমরা সেকেন্ড নেব, তো আমাদের টাইমে নাও, টাইম মানে কত, 2 মিনিট। 2 মিনিট মানে কত, মিনিটে তুমি সেকেন্ডে নাও, 2 × 60 কী হবো, সেকেন্ড হবো, তার মানে 120 সেকেন্ড হবো। তো আমরা সময় পেলাম, স্পিড পেলাম। এখন আমাদের কি লাগে,
ফর্মুলা ইউজ করবো, ফর্মুলা ইউজ করে আমাদের কি লাগে সুরঙ্গর দৈর্ঘ্য লাগে। তো আমরা এখন কীরকম করে বাই করবো, এই যে ফর্মুলা যে আছে ফর্মুলাটা মনে রাখা লাগবো। আমাদের টাইম সময় সমান সমান কী ছিল কও, কী ছিল কও তো, রেলর দৈর্ঘ্য ছিল তাই না, উপরে কী ছিল রেলর দৈর্ঘ্য। তো আচ্ছা রাখো, রেলর দৈর্ঘ্য ছিল না, তো তুমি এটা করে লেখো রেলর দৈর্ঘ্য প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য ডিভাইডেড বাই কী ছিল, ডিভাইডেড বাই কী ছিল স্পিড বা গতি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি আমরা এই ফর্মুলাটা যদি লিখি ভালোভাবে, দেখো যে রেলের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য সমান সমান কী হবো কও, টাইম ইন্টু কী হবো স্পিড হবো তাই না, টাইম ইন্টু কী হবো স্পিড হবো। তো এখান থেকে আমরা কী পাবো রেলর দৈর্ঘ্য প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য। ঠিক আছে, সুরঙ্গর দৈর্ঘ্য সমান সমান আমরা তাহলে কী পাবো, আমরা কও এখান থেকে সমান সমান আমরা কী পাবো টাইম ইন্টু কী পাবো স্পিড। ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা থেকে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, সমান সমান কি সময় কী ছিল রেলর দৈর্ঘ্য প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য ডিভাইডেড বাই স্পিড। আমরা রেলর দৈর্ঘ্য প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য সমান সমান কী হবো টাইম ইন্টু স্পিড হবো তাই না। এখান থেকে আমি আর নেক্সট আরেকটা পেজ লিখতেছি, অরিজিনালি এটা আমরা কী পেলাম তাহলে রেলর দৈর্ঘ্য প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য সমান সমান আমরা কী পেলাম টাইম ইন্টু স্পিড তাই না। তো এখান দেখো, এখান থেকে আমাদের রেলের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, রেলের দৈর্ঘ্য কত দেওয়া আছে, রেলের দৈর্ঘ্য দেওয়া আছে না 700 মিটার। আচ্ছা তুমি এখানে বসায় দাও, এটা হলো কত হলো 700 মিটার প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য, এটা আমাদের লাগে সুরঙ্গর দৈর্ঘ্য সমান সমান স্পিড টাইম ইন্টু স্পিড। টাইম কত ছিল, টাইম ছিল 120, স্পিড হলো কত এটা, তো এইটা হলো তোমার কত 120 প্লাস ইন্টু কত 78 ইন্টু 5 ডিভাইডেড বাই কত 18। বাস এখন এইটাকে আমাদের কী করা লাগে সিম্পলিফাই করা লাগে, বাস এইটাকে তো এটা তুমি 2600 পায়ে যাবা, 2600 মিটার হবো। হ্যাঁ এটা তোমরা কাটাকাটি করবা, কারণ এখান থেকে এটা কাটাকাটি করলে তোমরা পায়ে যাবে, এটা ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন, কারণ এখানে যেহেতু আমি লাইভ ক্লাসে ধরো বেশ বহুত টাইম লেগে যাবো করতে, তো তোমরা এটা নিজেরা সিম্পলি কাটাকাটি করবা। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই পাবা। তো এখান থেকে আমরা এটা পাইলাম সুরঙ্গর দৈর্ঘ্য প্লাস 700 সমান সমান এটা পাচ্ছি, তার মানে এখান থেকে আমরা সুরঙ্গর দৈর্ঘ্য কত তাহলে কও সুরঙ্গর দৈর্ঘ্য, তো সুরঙ্গর দৈর্ঘ্য সমান সমান কত 2600 মাইনাস এটা 700 এদিকে নিয়ে এসো, কারণ এদিকে প্লাসে আছে ওদিকে গেলে গো মাইনাস, তো 2600 থেকে 700 গেলে কত হবো 1900, তো 1900 মিটার হবো কি সুরঙ্গর দৈর্ঘ্য তাই না। তার মানে কোনটা অপশন কারেক্ট হবো, তার মানে কোনটা অপশন কারেক্ট হবে, তুমি দেখো যে বি অপশন কারেক্ট হবো। তো দেখো একদম ইজি। তো এইখানে তোমার যদি এই যে সেম থাকে যে একটা সুরঙ্গর দৈর্ঘ্য, বা তোমার এখানে সুরঙ্গর জায়গা থেকে দিবার পারে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিবার পারে, বা একটা ব্রিজের দৈর্ঘ্য দিবার পারে, একদম সেম, তখন তোমরা জাস্ট এটা হয়ে করবা তার সময় সমান সমান রেলের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গর দৈর্ঘ্য ডিভাইডেড বাই স্পিড। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করবা। তো আই থিঙ্ক তোমরা এটা পাবা। সিমিলার টাইপের কোশ্চিন আমি যে এখানে আরও 2-3টা কোশ্চিন আমি দিছি, 2টা কোশ্চিন আমি এখানে দিছি, এই 2টা কোশ্চিন তোমরা স্ক্রিনশট মারো বা আমি গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে এই কোশ্চিনগুলো দিয়ে দেবো, তোমরা ভালোভাবে সেই কোশ্চিনগুলো কইরা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। ঠিক আছে হবো। সো আজকের জন্য এতটুকু, নেক্সট ক্লাসে আমি পরশুদিন ফের আরেকটা ক্লাস আছে, আমি ফের এগেইন লাইভ ক্লাস করব। ঠিক আছে, সো দেখো যারা যারা রেজিস্ট্রেশন করে ক্লাসে জয়েন করে না তোমার ফ্রেন্ডসগুলো, ওদেরকে ইনফর্ম করে দিবা